আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, তরিকত টিভি 2 এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের আলোচনার বিষয় হলো নফসের লুকানো 5টি রোগ যা আপনার মধ্যে আছে। নফসের রোগের মধ্যে এমন কিছু রোগ আছে যা বাহির থেকে সহজে বোঝা যায় না, কিন্তু এই রোগগুলো আখলাক ও আমল নষ্ট করে দেয়। এই নফসের লুকানো রোগগুলো কি কি আমি আপনাদের সামনে তুলে ধরব। কাজে এই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো নফসের লুকানো রোগগুলোর মধ্যে প্রধান 1 নম্বর রোগটা হলো রিয়া, মানে দেখানো ইবাদত, যেমন নামাজ, দান খায়রাত ইত্যাদি উদ্দেশ্য আল্লাহ না, মানুষকে দেখানো। অথচ এই লোক দেখানো ইবাদতকে হাদিসের ভাষায় ছোট শিরিক বলে বর্ণিত আছে। 2 নম্বর যে রোগ সেটা হলো কিবর বা অহংকার। অহংকার কিন্তু পতনের মূল। অহংকার মানে কি? নিজের মধ্যে বড়ত্ব অনুভব করা বা নিজকে অন্য লোক থেকে বড় মনে করা, অন্য লোক থেকে নিজেকে উত্তম মনে করা, সেটা হলো অহংকার। মনে রাখবেন, শয়তানের পতন শয়তানের পতনের মূল কারণই ছিল কিন্তু অহংকার। তাই অহংকার এই রোগ থেকে আমাদের দূরে থাকতে হবে। 3 নম্বর যে রোগটি সেটি হলো 3 নম্বর রোগটি হলো হাসদ বা হিংসা। হিংসা কিন্তু হিংসা কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোগ। এই রোগটি নিজের এই রোগটি অন্যের ভালো দেখতে পারে না। হিংসা কি? অন্যের ভালো কিছু দেখতে পারে না, মানে অন্য সাফল্য দেখলে হিংসা হয়, মানে সহ্য করতে পারে না, অন্যের ভালো কিছু দেখতে পারে না, সেটা বলা হয় হিংসা। আর হিংসা এমন একটা রোগ, যেমন আগুন কাঠকে খেয়ে ফেলে, ঠিক তেমনিভাবে হিংসা মানুষের নেক আমলকে খেয়ে ফেলে। 4 নম্বর যে রোগটি সেটি হলো হুব্বে জাহ, মানে পদমর্যাদার লোভ, নিজে বরত্ব বা সম্মান প্রদর্শন অথবা জনপ্রিয়তার লোভ। যে লোভটি মানুষের কাছে বড় হওয়ার যে লোভ, এটা কিন্তু একটা বড় রোগ। এই বড় হওয়ার রোগ থেকে, এই যে মানুষের কাছে বড় হওয়া, এই রোগ থেকে আমাদের দূরে থাকতে হবে। অর্থাৎ আল্লাহর প্রশংসা চায় না, মানুষের প্রশংসা সে চায়। মানুষ প্রশংসা করুক, নিজে বড় হোক, এই যে একটা এই রোগ, এটা থেকে আমাদের দূরে থাকতে হবে। এবং 5 নম্বর যে সেটা হলো খারাপ ধারণা। খারাপ ধারণা কিন্তু এটা একটা রোগ। একটা মানুষের প্রতি শুধু দোষ চাপিয়ে দেওয়া, তার দোষ ধরা, অথচ তার কোনো প্রমাণ নাই, প্রমাণ ছাড়াই তাকে দোষ ধরা, তাকে খাটো করা, ছোট করা। হ্যাঁ, সেটা সেটা কিন্তু খারাপ ধারণা। এটা কিন্তু একটা রোগ। এই রোগ থেকে আমাদের বাস্তবে হলো 5 নম্বর রোগ। এই রোগগুলো আমাদের নফসের গোপন রোগ। এই রোগগুলো মানুষকে ধ্বংস করে দেয়। এখন এই নফসের লুকানো 5টি রোগ থেকে বাঁচার উপায় কি? বাঁচার 1 নম্বর উপায় হলো আমাদের নিয়ত খালেস করতে হবে, মানে নিয়তে এখলাস আনতে হবে। 2 নম্বর বেশি বেশি জিকির করতে হবে। 3 নম্বর তওবা বা গুনাহের জন্য অনুতপ্ত হইতে হবে। 4 নম্বর যেটা, নিজের দোষ খুঁজতে হবে, অর্থাৎ মুহাসাবা, বেশি বেশি মুহাসাবা করতে হবে। এরপর হলো আল্লাহর ভয় অন্তরে পোষণ করতে হবে এবং আখিরাতের স্মরণ রাখতে হবে। এগুলি করলে আমাদের এই নফসের 5টি লুকানো রোগ থেকে আমরা বেঁচে যাব। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন আমি তরিকত টিভি এই চ্যানেলটি বহুদিন যাবৎ চালিয়ে আসছি, কিন্তু এটা হ্যাকাররা নিয়ে গেছে, মানে এটা আমি অ্যাক্সেস হারিয়ে ফেলেছি। এখন এই কারণে আমি তরিকত টিভি 2 নামে আরেকটি ইউটিউব চ্যানেল করেছি। আপনারা একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, তো সবসময় আপনারা এই আত্মশুদ্ধির ভিডিওগুলা পাবেন। নিয়মিত আপনাদের ভিডিওগুলা দেখতে আপনারা এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করুন। আর এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন এক কোণা দিয়ে আমি ঢাকায় বসি, অনেকে আমার সাথে সাক্ষাৎ করতে চাচ্ছেন। আমি আমার দরবার শরীফে বসি এবং ঢাকাতেও আমি বসি। তো ঢাকাতে এই কোন দিন বসি আপনারা এই মোবাইল নাম্বারে কনফার্ম হয়ে নেবেন। ইনশাল্লাহ আপনারা ঢাকা খানকায় আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। এই কথা বলে আপনার কাছে বিদায় করছি। ওয়াকির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।